তবে আমি বালাগাল উলা বিকামালি বলি না। আমি এটা এই জন্য বলি না, দেখেন আপনি বলেন, এটা আপনার ব্যাপার। আপনার কাছে এর কি অনুবাদ রয়েছে আমি জানি না। আমার কাছে এর একটা বাংলা অনুবাদ আছে যে বালাগাল উলা বিকামালিহি, যিনি সর্বোচ্চ স্তরে পৌঁছেছেন নিজের ক্ষমতায়, নিজের কামালিয়াতে। আচ্ছা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মর্যাদাবান কি আল্লাহ দিয়েছে তাই নাকি নিজে নিজে হয়েছে? এই জন্য আমি বালাগাল উলা বিকামালি বলি না। এখন এর যদি অন্য কোনো বাংলা অনুবাদ আপনার কাছে থাকে আপনি বলেন। তবে এখন পর্যন্ত বালাগাল উলা বিকামালিহি এর যে বঙ্গ অনুবাদ আমার কাছে পৌঁছেছে, এর যে বাংলা অনুবাদ আমার কাছে পৌঁছেছে, আমার মনে হয় যে এটা আমার বলা উচিত নয়। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন ফাদলিল্লাহ, আল্লাহর ফজল ও করমে তিনি রাসূল, আল্লাহর ফজল ও করমে তিনি নবী, আল্লাহর ফজল ও করমে তিনি মাকামে মাহমুদ পাবে, আল্লাহর ফজল ও করমে তিনি আমাদের রাসূল হয়েছেন, আল্লাহর ফজল ও করমে তিনি শাফাআত পাবেন। কার ফজল ও করমে? নিজের কোনো ক্ষমতায় নয়। কার ক্ষমতায়? কার ক্ষমতায়? আল্লাহ। এই জন্য আমি বলি না। আপনি যদি আরো সুন্দর কোনো বাক্য নিয়ে আসতে পারেন, আমি ইনশাআল্লাহ বলে গজল গিয়ে শুনিয়ে দেবো আপনাদেরকে। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়ালিহি। সুন্দর নবীর শানের এই নাত হযরত শেখ সাদি রহমতুল্লাহ আলাই লিখেছেন। অসংখ্য উলামা একরাম, মুহাদ্দিস, মুফতি, দার্শনিক, আরবি সাহিত্যিক, বালাগাত ফাসাহাতের পণ্ডিত এবং বিভিন্ন শ্রেণীর মানুষেরা, জ্ঞান পিপাসুরা এই নবীর শানে এই কবিতাটি, এই নাটটি পড়ে আসছেন দীর্ঘদিন যাবৎ। কোনো আলিম, কোনো দার্শনিক, কোনো নাহুবিদ, কোনো বালাগাত ফাসাহাত এবং আদবওয়ালা কেউ এটার ভুল ধরল না। আজকে আম বিক্রেতা, জাম বিক্রেতা, কাঁঠাল বিক্রেতা, লিচু বিক্রেতা, এই ব্যবসায়িক যে নাকি সৌদি আরবে থাকছেন, থেকে একটু আরবি শিখছেন কিন্তু আরবি নিয়ে পড়ালেখা করেন নাই, আরবি বিষয়, গ্রামার, সরফ এগুলো পড়েন নাই, বালাগাত ফাসাহাত পড়েন নাই, না পড়েই তিনি ডক্টরেট অর্জন করে ভুল ধরতেছে এইরকম একটা বিখ্যাত কবিতার। তিনার কাছে নাকি এই কবিতার যে অর্থ পৌঁছেছে, কে পৌঁছে দিয়েছে আপনাকে? আপনার বাবা, আপনার নানা, কে পৌঁছে দিয়েছে অর্থ? আপনি নিজে অর্থ করতে জানেন না, নিজে তাহকিক করতে জানেন না, আপনাকে কে এই অর্থ পৌঁছে দিয়েছে যে তার কাছে নাকি একটা অর্থ পৌঁছেছে, সে মনে করে সে এই অর্থের কারণে যে এই কবিতাটি বলা যাবে না? আপনাকে কে বলতে বলেছে ভাই? আপনার না ভালো লাগলে আপনি পড়েন না, কিন্তু এরকম ভুল ব্যাখ্যা মানুষের সামনে কেন উপস্থাপন করতেছেন? বালাগাল উলা বিকামালিহি, তিনি তার কামালিয়াতের মাধ্যমে, তার পরিপূর্ণতার মাধ্যমে তিনি সর্বোচ্চ উঁচায় পৌঁছেছেন। এই কথাটা নাকি বলে শিরিক, অর্থাৎ আল্লাহ নবী নিজের কামালিয়াতে উপরে গেছেন, এটা শিরিক। কারণ আল্লাহ রাব্বুল আলামিন নিজে কামালিয়াত দিয়ে তাকে নিয়ে গেছে, আল্লাহ নবী তো নিজে কামালিয়াতে পৌঁছায় নাই। এই কথাটা বিস্তারিত আলোচনা করার আগে আমরা জেনে নেই যে কামালুন শব্দের অর্থটা কি। মোজামুল মাআনি আল জামেতে লেখেন, কামাল আশ-শাই বা কামিলুশ-শাই অর্থাৎ কোনো বস্তু পরিপূর্ণ হওয়া, অর্থ হচ্ছে তাম্মাত আজজাউহু আও সিফাতুহু, তার প্রত্যেকটা অঙ্গ অথবা প্রত্যেকটা গুণ পরিপূর্ণ হওয়া। ফাসারা কামিলান, তাহলে সেটা কামেল হবে। আমরা পরিষ্কারভাবে জানতে পারলাম যে কামালুন শব্দের অর্থ হচ্ছে পরিপূর্ণ সিফত, গুণ এবং গঠন সব কিছুর দিক দিয়ে যে পরিপূর্ণ, তাকে বলা হয় কামাল। এটা যে কোনো বিষয়ে পরিপূর্ণ হতে পারে, যে বিষয়ে পরিপূর্ণতা অর্জন করেছে তাকে সেই বিষয়ের কামাল বলা যেতে পারে। তো আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গঠন দিক দিয়ে, নিজের গঠন, আকৃতি এবং গুণ সব দিক দিয়ে তিনি কামাল ছিলেন। আর এই কামালিয়াতটা কে দিছেন? আল্লাহ রাব্বুল আলামিন নিজে দিছেন। নিজে নিজে তো নবীজি এই কামালিয়াত অর্জন করতে পারেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন যদি না দিতেন তাহলে তো পারতেন না। আল্লাহ রাব্বুল আলামিন, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনই তাকে দিছেন, আর দেওয়ার পরে তিনি তিনার কামালিয়াতে পরিপূর্ণ হয়ে এই উঁচাই পৌঁছে গেছেন। এটাই হচ্ছে এর মূল উদ্দেশ্য।
আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে নিজে বলেছেন যে আমি আমার নবীকে উত্তম চরিত্র দিয়ে গঠন করেছি, সৃষ্টি করেছি, যার চরিত্র সাধারণ পৃথিবীর আর কোনো মানুষের চরিত্রের সাথে মিলবে না। আমি তাকে যে আখলাকগুলি দিয়েছি, কিয়ামত পর্যন্ত এই আখলাক নিয়ে কেউ আর জন্মাবে না, এবং তিনার আগেও পূর্বে এই সমস্ত আখলাক নিয়ে আর কেউ জন্মগ্রহণ করেন নাই। তিনাকে আল্লাহ রাব্বুল আলামিন এমন গুণ আর এমন সিফত দিয়ে দুনিয়াতে পাঠাইছে। তাহলে এই যে পরিপূর্ণ সিফত আর গুণ, এটা তো আল্লাহ রাব্বুল আলামিন নিজে তাকে দিয়েছেন। তাহলে আল্লাহ নবী কিভাবে নিজে নিজে করলো? আল্লাহ রাব্বুল আলামিন তো দিয়েছেন, এটা কোরআনে আবার বলছেনই। তাহলে তিনি কিভাবে নিজে নিজে করলেন? তাহলে এই কথার উদ্দেশ্য হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন তিনাকে পরিপূর্ণ করছেন, আর সে নিজের পরিপূর্ণতা নিয়েই উপরে গেছেন। এই কথাটি কি ভুল? না, ভুল না। যেমন দেখেন, আমি একটা বিষয় নিয়ে অনেক দিন যাবৎ গবেষণা করতেছি, শ্রম দিচ্ছি, বিভিন্ন বিষয় নিয়ে চিন্তা ভাবনা করতে করতে একটা লেভেলে পৌঁছে গেছি, একটা উচ্চতায় পৌঁছে গেছি, যার কারণে লোকেরা আমাকে অনেক সম্মান করতেছে বা আমাকে নিয়ে আলোচনা করতেছে। করতে একটা স্টেজে আমাকে নিয়ে আলোচনা করতে গিয়ে একজন বলতেছে যে উমুকে তার নিজের যোগ্যতা, নিজের শ্রমে, নিজের মেধায় এত দূর পর্যন্ত আসছে। তাহলে বলেন তো এই কথাটা কি ভুল হয়েছে? আমি কি আমার মেধায়, আমার যোগ্যতায় ওখানে গেলাম, না আল্লাহ রাব্বুল আলামিন নিজে দিছেন তাই ওখানে গেছি? আল্লাহ রাব্বুল আলামিন তো সব কিছুই দেন, কিন্তু মাঝখানে আমরা উপরে দেখতে পাই মানুষের শ্রম, মানুষের ব্যবহার, মানুষের আখলাক, মানুষের চরিত্র, মানুষের বিভিন্ন জ্ঞানের চর্চা, যার কারণে মানুষ উপরে যায়, কিন্তু ভিতরে তো আল্লাহ আছে। ঠিক তেমন আমার ক্ষেত্রে যদি কেউ বলে বা আপনার ক্ষেত্রে কেউ যদি বলে যে সে তার যোগ্যতা এটা এত দূর পর্যন্ত আসছে, এটা যেমন ভুল নয়, এর ভিতরে যেমন আল্লাহ আছে, আল্লাহ তাকে এই যোগ্যতা দিয়ে ওই জায়গায় নিয়ে গেছে। কিন্তু সামাজিকতায়, দুনিয়ায় চলাফেরা করতে গিয়ে আমরা এই কথাটা বলে থাকি, যেটা আমাদের চোখে সামনে আসে, এই জন্য বলে থাকি। ঠিক তেমনই আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক, তবিয়ত, চরিত্র মানুষের সামনে আয়নার মতো পরিষ্কার। আর এই দীর্ঘ শ্রম, কষ্ট, মেহনত, দীর্ঘদিনের পরিশ্রম, এই পরিশ্রম, কষ্ট সব কিছু দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের মনকে তিনি জয় করছেন, আল্লাহ রাব্বুল আলামিনের দিলকে তিনি খুশি করছেন। দীর্ঘ রাত কান্নাকাটি করে, দিনের বেলা শ্রম দিয়ে, কষ্ট করে, খেয়ে না খেয়ে, এই পরিশ্রম করে তিনি আল্লাহ তাআলার মনকে জয় করছেন, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এত উঁচাই নিয়ে গেছেন। এই যে তিনি এই কামালিয়াতটা অর্জন করছেন নিজের শ্রমের মাধ্যমে, নিজের পরিশ্রমের মাধ্যমে, নিজের চেষ্টার মাধ্যমে, কিন্তু দিছেন আল্লাহ তাআলাই। এই সামান্য পার্থক্যটা যে বোঝে না, তাকে বক্তব্যের স্টেজে কে আসতে বলছে? আপনাকে কে বক্তব্য দিতে বলছে? আপনি আম বেচবেন, কাঁঠাল বেচবেন, লিচু বেচবেন, ঘি বেচবেন, এটাই আপনার জন্য যথেষ্ট ছিল। আপনাকে কে বলছে স্টেজে এসে মাইকে ইসলামের আলোচনা করতে হবে? বাপরে বাপ, আমি এটা ছাড়া আর অর্থ জানি না। আপনাকে জানতে হবে না, এত পণ্ডিতই ভালো নয়। আমি অবশ্যই আপনাকে শ্রদ্ধা করি এবং শ্রদ্ধা করেই কথা বলতে চাই, কিন্তু মুহতারাম, আপনি যখন ইসলামের বিষয়ে এমন কোনো বিষয় নিয়ে কথা বলবেন যে বিষয়টা আপনার জন্য সাজে না, আপনার জন্য মানে না, তাহলে অবশ্যই কথা বলতে হয়। যার যেটা নিয়ে যোগ্যতা নাই, সে সেটা নিয়ে যদি আলোচনা করে, তাহলে এটা আরও বড় অপরাধ, এটা আরও বড় মূর্খতা। কারণ যার যেই যোগ্যতা নাই, সে কেন ওই কথা নিয়ে আলোচনা করবে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে বোঝার তৌফিক দান করো। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।